এগিয়ে চলছে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ, কিন্তু যাদের বাপদাদার ভিটায় শহর তৈরি হচ্ছে তাদের দেখার কেউ নেই। একবার শেষ করে দিছে রাজুকের আরাকালি আশ্বাস দিয়ে আমারে রাখছে, আর অন্য নামের উপরে প্লট বরাদ্দ। যাদের বুক চিরে প্রকল্প তারাই যেন কোন ঠাসা, বিপরীতে সর্বে সর্বা হয়ে উঠেছে সিন্ডিকেট। যারা এটা করছে আল্লাহ বিচার করবো। আল্লাহ এই আকবর হলো মেন হোতা। পূর্বাচলে প্লট বাণিজ্য ও জালিয়াতির নেপথ্য ঘটনা নিয়ে সার্চলাইটের এবারের অনুসন্ধান। রূপগঞ্জের ব্রাহ্মণখালীর বাসিন্দা হারুন মিয়া। পূর্বাচল নতুন শহর প্রকল্প যাদের জমিতে গড়ে উঠেছে, হারুন মিয়া তাদেরই একজন। সেই হিসেবে তার জমি ও ঘরের ক্রমিক নম্বর দিয়ে অ্যাওয়ার্ড সনদ তৈরি করে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা। একবার শেষ করে দিছে রাজুকের আরাকালি আশ্বাস দিয়ে আমারে রাখছে। কি করবো আমি, মানে চোরও নাই ক্ষমতাও নাই। রাজুকের কাছে দুর্বলে দিচ্ছি বাও করতেছি, এই করতেছি সেই করতেছি, এর মরে খালি আর আশ্বাস দিয়ে রাখায়। কৃষক হারুন মিয়া আদিনিবাসী কোটায় 5 কাঠার প্লটের আবেদন করেন। রাজুকে টাকাও জমা দেন, কিন্তু 18 বছরেও প্লট বুঝে পাননি। আমারে এই হুদা কাগজটা 50 লাখ 60 লাখ 80 লাখ টাকা পর্যন্ত কইছে, বেশি নাই। আমি কইছি আমি বিক্রি করবো না, আমার এটা সম্পদ, আমার 2টা ছেলের জন্য, আমার পড়াশোনার জন্য, আমার 2টা ফ্ল্যাট শান্তি চলবো। আর আজ দেখলাম যে রাজুক বলতেছে সবারে প্লট দিয়েছে, আমার প্লট আজও পর্যন্ত বুঝা পাইনি। আমি প্লট না দিলে আমি কই যাবো? আমি কি সাগরে বাসবো? আমার 2টা ছেলে সাগরে বাসবো? অশিক্ষিত হারুন মিয়া নিয়মের মারপ্যাচ বোঝেন না, শুধু বোঝেন তার থেকে নেয়া জমির বিপরীতে একটি প্লট পাওয়ার হিসাব। জমির একটা বিল আছে, গাছের একটা বিল আছে, ঘরের একটা বিল আছে। ঘরের যে বিলের যে একটা ক্রমিক নাম্বার, ওই ক্রমিক নাম্বার দিয়ে আরেক ব্যক্তি গাফুর মিয়া মানে প্লট নিয়ে আসলো, কিন্তু আমাদের আর আসে না। অপেক্ষা যদিও 18 বছরের, কিন্তু প্লট হাতছাড়া হওয়ার বিষয়টি জানা গেছে বছর 3 আগে। রাজুকের বারান্দায় দৌড়ে ক্লান্ত নিঃস্ব এই পরিবারটির এখনো আশা উদ্ধার হবে তাদের প্লট। পূর্বাঞ্চল উপসার আদিবাসী গরিব মানুষ, কৃষক মানুষ যারা ছিল, ওদের প্রতি যদি নজর দিত যে ওদের প্লট হয়েছে আগে, ঠিক আছে। আমরা যে এত সমস্যা নিয়ে রাজুকে যাই, এই যে এত আমি 6টার মতো 7টার মতো দরখাস্ত যে করলাম, আমাদের দরখাস্তটা একবার যদি তারা দেখতো, ঠিক আছে, যে এই ব্যক্তি কি জন্য আসে, দরখাস্ত কি জন্য করে, কয়দিন পরে পরে, ঠিক আছে, তাইলে তো ওরা আমাদের বিষয়টা জানাইতে পারতো। এই প্লটের কাগজপত্র একমাত্র আমাদের কাছে আছে আর রাজুকের কাছে আছে। ওই জায়গায় হয়তো এই জায়গায় এই প্লটের একটা দুর্নীতি করা হয়েছে। হারুন মিয়ার ঘরের ক্রমিক ব্যবহার করে যিনি প্লট হাতিয়ে নিয়েছেন তার নাম আব্দুল গাফুর। আমরা আব্দুল গাফুরকে খুঁজে বের করি। শুধু হলুদ অ্যাওয়ার্ড কপিটা আমি বিক্রি করছি, এই অ্যাওয়ার্ডের মধ্যে কেউ কিছু কোনো জালিয়াতি করে থাকলে সেটা আমি জানি না, সেটা আমি বলতে পারবো না। প্রথমে স্বীকার করলেন না ঠিকই, পরে প্রশ্নের মুখে জানালেন লেনদেনের বিষয়েও। 90,000 টাকা বিক্রি করা হয়েছিল মতিন সাহেবের কাছে। এমন অ্যাওয়ার্ড সনদের কারসাজির ঘটনা একটি নয়, একাধিক। গোবিন্দপুর এলাকায় এমনই আরেকটি ঘটনায় নজর দেব। 70 ঊর্ধ্ব সাফিয়া খাতুন ও তার প্রয়াত স্বামী শাহজাহানের নামে পূর্বাচলের গোবিন্দপুরে 54% জমি ছিল। আদিনিবাসী হিসেবে প্লট পাওয়ার কথা থাকলেও পাননি। যারা এটা করছে আল্লাহ বিচার করবো। আল্লাহ আমার কষ্ট দিয়া হেরা আমার খাইয়া চাই পারবো। আমার যে টাকা পয়সা আমি বলটা বলতে কত টাকা পয়সা ফালাইছে, আমার বুদ্ধে কামাই যা সব ফালাইছে, আমার বুদ্ধেরা কিছু করতে পারে না। দেন আমার বাড়ি ঘর অবস্থা তো দেন। সাফিয়াদের স্বপ্ন ভেঙে পূর্বাচলে নতুন শহর গড়ে উঠবে, বহুতল ভবনও হবে, কিন্তু সেই সাফিয়ারই আশ্রয় হল সেই শহরের জন্য তৈরি করা ব্রিজের নিচে। 5 ছেলেসহ 20 জনের পরিবার বৃদ্ধ সাফিয়াদের। পরিবারটির একমাত্র ভরসা মাদ্রাসা শিক্ষক ছেলে আবুল হোসেন। বলছিলেন তাদের প্লট হাতছাড়া হওয়ার গল্প। জানলাম এই রাজুকে যে আমাদের প্লটটা কেন আসে নাই, পরে দেখলাম যে আমাদের যেই গড়ে 421 নং মৌজার 25-93-94 যে এলএকেসের এই গড়টা আমাদের ছিল। কোনো এক ব্যক্তি, তার নাম হচ্ছে নীলুফা আক্তার, পিতার নাম হচ্ছে আলাউদ্দিন,
তার নামে জালিয়াতি করে তারা আমাদের এই ঘরের যেই কর্মিক নংটা ছিল এটা নিয়ে তারা আমাদের ঘরটা নিয়ে তারা আবেদন করে তারা প্লট নিয়ে নিছে। কে এই নীলুফা আক্তার যিনি প্লট হাতিয়ে নিয়েছেন? আবুল হোসেনের অভিযোগের সূত্র ধরে নীলুফাকে খুঁজে বের করি। জমি আপনার নামে কত? জমি জানি না। জানেন না? তাহলে প্লট সম্পর্কে আপনি কিছুই জানেন না? না, এইবার ম্যাম তখন ছোট ছিলাম না, আগে তো কিছু বুঝি না। আমার কি প্লট পাবে? কে কে করছে? যে না তখন তার বড় ভাই ছিল না, আমার ভুল জামাই ছিল। নাম কেউ নাই? ভালো। এবার নীলুফার ভগ্নিপতি হারুন মাস্টারের মুখোমুখি হব, যিনি স্থানীয়ভাবে জমির ব্যবসা করেন। আনুষ্ঠানিকভাবে কথা বলতে না চাইলেও এই হারুন মাস্টারই প্লট কারসাজির হোতা। বৃদ্ধা সাফিয়ার ঘরের ক্রমিক নাম্বার এবং মৃত আলিমুদ্দিনের জায়গা দিয়ে শালিকা নীলুফার নামে অ্যাওয়ার্ড সনদ তৈরি করেন। নীলুফার ঘর জায়গা কিছু ছিল না? কিছুই ছিল না। বড় এক ব্যক্তির নামে মনে হয় 2টা ছিল, একটা দেওয়া হয়েছে আরেকটা এটা মান্নান প্লাজার মান্নান আছে, হ্যাঁ এটা। ঘটনা ধামাচাপা দিতে খিলক্ষেতের মান্নান প্লাজার মালিকের কাছে সেই প্লট বিক্রির কথা জানান হারুন মাস্টার, অথচ অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য। 2013 সালেই ওই প্লটটির আমোক্তানামা নেন এস গোলাম মাওলা নামের এক ব্যক্তি। হারুন মাস্টারের প্রতারণার শিকার মৃত আলিমুদ্দিন পরিবারের সাথেও কথা বলেছি। হারুন মাস্টারে মনে করেন 3 বিঘা জমিরে, হ্যাঁ, বিল উঠাইছে যে এটা 2টা প্লট হ্যাঁ নিয়ে বানাইছে, আর আমার বাইরে দিছে একটা আর রিটার্নে দিছে একটা, 2টা দিছে। হারুন মাস্টারে বিলুরে হ্যাঁ হালার নামে প্লট বানাইছে। আপনার মা কি জমি বিক্রি করছিল? না না না, মায়ের জমি কোনো বিক্রি করেনি। আপনার বাবা কি বিক্রি করছিল? না না, বিক্রি করেনি। না। প্রশ্ন হলো, একই ক্রমিক দিয়ে দুটি অ্যাওয়ার্ড তৈরি হলো কিভাবে? আব্দুল গাফুরের অ্যাওয়ার্ডে ক্রমিক নম্বর ঘষা মাজা চোখে পড়ল না কেন? এছাড়া একজনের ঘরের ক্রমিক ব্যবহার করে অন্যজন প্লট হাতিয়ে নিলেও রাজুক এবং জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা কি করল? বিষয়টি নিয়ে বক্তব্য দিতে রাজি হননি জেলা প্রশাসক। না, আমি এখন কথা বলবো না, কারণ আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। পূর্বাচল নতুন শহর প্রকল্প ঘিরে রাজুক, ভূমি অধিগ্রহণ শাখা, ভূমি অফিস এবং দালালদের সমন্বয়ে শক্তিশালী একটি চক্র রয়েছে, যাদের কাজ নিরীহ সাধারণদের টার্গেট করে প্লট হাতিয়ে নেওয়া এবং ভুয়া দলিল করে বিক্রি করা। এমন প্রতারণার শিকার মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান। সরকারিভাবে আমি বরাদ্দ পাই নাই, আমি আদিবাসী প্লট ক্রয় করছি। অবসরপ্রাপ্ত এই ব্যাংক কর্মকর্তার স্বপ্ন ছিল জীবন সায়ান্নে খোলা বাতাসে একটু দম ফেলবেন। সেই স্বপ্ন পূরণ করতে পেনশনের টাকায় পূর্বাচল 10 নম্বর সেক্টরে 5 কাঠার একটি প্লট কিনেন। সীমানা প্রাচীর দিয়ে স্ত্রীর নামে নেম প্লেটও বসিয়েছিলেন। করতে পারি না, ওরা চাঁদা চায়, হ্যাঁ, 30 লক্ষ টাকা চাঁদা না দিলে আমাকে করতে দিবে না কিছু। বাউন্ডারি দেয়ালের ভেতর আলাদা একটি ঘর বিশেষভাবে নজর কাড়ল। ওয়াহিদুজ্জামান যাদের ভয়ে প্লটে আসার সাহস পান না, তারা বাধা দিয়েই থেমে থাকেনি, দখল নিতে ঘরও তুলেছে। সন্ত্রাসীদের জন্য কিচ্ছুই করা যাচ্ছে না। ওরা রাজুকের প্লটে বাধা এবং চাঁদা দাবির পেছনে ভিন্ন কোনো ঘটনা আছে কিনা জানা দরকার। বেরিয়ে আসতেই পাওয়া গেল স্থানীয় এক বাসিন্দাকে। ঘর কারা করছে? কোনটা? ওই যে ছোট একটা ঘর, এই একই ওয়ালের ভিতরে আরেকটা ঘর। এটা ওই একবার করছে। কিন্তু উনি যদি আমার অনুমতি দিত যে ভাই আমার ইটা তো ভাঙে না, ওয়ালটা তো আমি দিছি লগে থেকে, আমি তো আর ভাঙতে দিলাম না। স্থানীয় বাসিন্দারাও জানতেন প্লটটি ওয়াহিদুজ্জামানের, কিন্তু বাউন্ডারি দেয়াল নির্মাণের কয়েক মাস পরেই আকবর নামের একজন প্লটটির নতুন দাবিদার আবির্ভূত হন। প্রশ্ন হচ্ছে, রাজুক তাহলে কিসের ভিত্তিতে ওয়াহিদুজ্জামানকে প্লট বুঝিয়ে দিল? ওনারা যারা বাধা দিচ্ছে তারা কিসের উপর ভিত্তি করে বাধা দিচ্ছে? ওনারা বাধা দিচ্ছে, ওনারা বলতেছে ওই আফাতুন্নেসার এক ছেলে নাকি উনি বিদেশে ছিল, সে বিদেশে থাকা অবস্থায় ওই সময় দলিলে স্বাক্ষর দেয় নাই। তথ্য বলছে আদিনিবাসী মোহাম্মদ বারেক ও তার ভাবি আফাতুন্নেসার নামে বরাদ্দ 10 নম্বর সেক্টরের প্লটটি 2004 সালে বায়না চুক্তি এবং
আমমুক্তার নামার মাধ্যমে মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান কিনে নেন। পরে রাজুকের সব প্রক্রিয়া শেষ করে ৯৯ বছরের জন্য লিজ দলিল নেন ওয়াহিদুজ্জামান। সবশেষে ছেলে ফারহান জামানের নামে প্লটটি হস্তান্তর করেন। ২০২৩ সালে কাজ শুরু করতে গিয়ে আকবরের বাধার মুখে পড়েন মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান। আমাদের হাতে থাকা কাগজপত্র বলছে, ওয়াহিদুজ্জামান যাদের কাছ থেকে প্লট কিনেন তাদের একজন আফাতুন্নেসার ছেলে আব্দুল মতিন। তবে প্লটটি বিক্রির সময় মতিন বিদেশে ছিলেন, যার হয়ে স্বাক্ষর করেন ভগ্নিপতি। পরবর্তীতে দখলদার আকবর নিজ খরচায় মতিনকে দেশে ফিরিয়ে আনেন এবং কৌশলে মতিনের অংশটুকু নিজের ভাই আলী হোসেনের নামে আমমুক্তার করেন। ওয়াহিদুজ্জামানকে বুঝিয়ে দেয়া প্লটে ঘর নির্মাণের পর আলী হোসেনকে দিয়ে মামলা করান তার দখলদার ভাই আকবর। আসামি করা হয় মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান ও তার ছেলেকে। রহস্যজনকভাবে দলিল দাতা, দলিল লেখক এবং রেজিস্ট্রি অফিসের কাউকে আসামি করা হয়নি। যদিও দীর্ঘ তদন্ত শেষে মামলাটি মিথ্যা বলে প্রতিবেদন দেয় পুলিশ। আমরা মতিনের পরিবারকেও খুঁজে বের করি। আমার হাজব্যান্ডে বিক্রি করছে, পাওয়ারে দিছে আলী হোসেনরে, বললে নিছে যে ওয়াহিদুজ্জামানরে দিব। উনি এখন ওয়াহিদুজ্জামানরে না দিয়া আকবর হোসেনে আলী হোসেনের নামে পাওয়ারে নিছে। পাওয়ারে নিয়ে দখল করছে। দখল কইরা ওয়াহিদুজ্জামানরে প্লটের ভিতরে ঢুকতেও দেয় না। স্বামীর অবর্তমানে মতিনের স্ত্রী সব খুলে বলেছেন। জানিয়েছেন প্লট নিতে দালাল চক্র জেনে বুঝেই প্রতারণা করেছে। আকবর ভাই ওই দিন আইসা বলছে যে আমি বাউন্ডারি দিছি, অনেক টাকা নষ্ট করছে। এটা আপনি নষ্ট করছেন, ওটা তো আমাদের দেখার বিষয় না। আপনি আমাদের কাছ থেকে প্রতারণা করে বললে নিছেন ওনারা দিবেন। এ সময় বিদেশে অবস্থানরত স্বামীর সাথেও আমাদের যোগাযোগ করিয়ে দেন মতিনের স্ত্রী। আকবর সব যেটা ওই আমারে এই জায়গা থেকে নেওয়া হয়েছে, সৌদি থেকে নেওয়া আসছে। বলছে যে ওয়াহিদুজ্জামানে আমাদেরকে পাঠাইছে যে এই যে সমস্যা বলে তুমি বলে এটা দেও নাই, তাই ওয়াহিদুজ্জামান বলছে আমাকে দেওয়ার জন্য তুমি পাওয়ারটা দিয়ে যাও, আমরা ওয়াহিদুজ্জামানে এটা দিয়ে দিব। যে জায়গাটা ওয়াহিদুজ্জামানে না দিয়া নিজে দখল কইরা ওয়াহিদুজ্জামান নামে কেস করছে আর কি। কে এই আকবর? আমরা আকবরকেও খুঁজে বের করব। ফিরছি আরও একটা বিরতির পর। তথ্য বলছে, পূর্বাচল নতুন শহর প্রকল্প ঘিরে প্লট বাণিজ্য, জালিয়াতি ও দালাল সিন্ডিকেটের কারসাজি চলছেই। আদিবাসিন্দারা এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরেও পাচ্ছেন না সমাধান। সময়ের ব্যবধানে উল্টো প্লট ঘিরে ঘটছে হত্যাকাণ্ডের ঘটনাও। ২০২০ সালের ২৮ ডিসেম্বর পূর্বাচল থেকে মুজিবুর রহমান নামের একজনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে স্ত্রী রুমি আক্তার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। প্লট বেচা হয়েছে পরে ওর বাবার বন্ডকের টাকাটি বিল্লাল রাসেল আকবর অগ করছে, এই টাকা অগ বন্ডক করে দিছে। যেহেতু ওর বাবার বন্ডকটা নিছে পরেই ওর বাবারে ওরা এভাবে মারছে। মুজিবরকে হারিয়ে ৩ সন্তান নিয়ে অথৈ সাগরে পড়েছেন রুমি আক্তার। মামলার সবশেষ অগ্রগতি কি সেটিও বলতে পারেন না তারা। আমাদের আশা যে আমরা এই বিচারটা পাই। থানা পুলিশ হয়ে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সবশেষ অবস্থা জানতে গাজীপুরের পিবিআই অফিসের টিম সার্চলাইট। এই মুজিবরের সাথে জমির যে মালিক তার সাথে একটা খুব সুসম্পর্ক ছিল এবং উভয়ের বাসায় আসা যাওয়া করত। এই মধ্যস্থতাকারী মুজিবরের সাথে অন্যান্য যারা ছিলেন তার মানে অংশীদার, তারা মনে করছে যে যেহেতু এই প্লটটা অনেক টাকা দাম, তারা এই প্লট বিক্রি করার টাকা তারা ভাগ পাবেন না, মুজিবরেই মূলত এইটার সম্পূর্ণ অংশটুকু পাবে। এই নিয়ে তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। মামলা তদন্ত করতে গিয়ে পিবিআই রাসেল নামে একজনকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তিতে বেরিয়ে আসে খুনের রহস্য। মুজিবর হত্যা মামলায়
চার্জশিটভুক্ত আসামি রাসেলের সাথেও যোগাযোগ করি। কে মূলত মধ্যস্থতা করেছেন? কাগজপত্র যা আছে, পলট কথাবার্তার ব্যাপার স্যাপার যা আছে, এটা সম্পূর্ণটা আমার গুঞ্জামাই রফিকের সাথে ডিলিংস করছে। আকবর ওই ডিলিংস করছে। তো রফিক যেদিন ফাইনাল স্টেপ দিছে যে আজকে পলট দলিল করবো, ওই দিনকে আমিও ছিলাম, নসুমুল্লাহর সাথে ছিল। রাসেলের ভগ্নিপতি সেই আকবরও ওই হত্যা মামলায় চার্জশিটভুক্ত 5 আসামির একজন। এখানেই থেমে নেই আকবরের অপরাধ। এখন যার সাথে কথা বলছি তিনি গুলশান সোসাইটির আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসাইন। পাওয়ার করে তার কাছে নিলাম 30 লাখ টাকা দাম ধরে, নগদ ক্যাশ দিয়া আকবরের কাছ থেকে। এবং আকবর আরো কতগুলা প্লট আমার কাছে বিক্রি করলো, 20 লাখ, 25 লাখ, 30 লাখ এরকম করে 14টা প্লট। আমি ওদের বাড়িতে যাই, দেখি ওরা নাই। আকবরের কাছে কিভাবে প্রতারিত হয়েছেন সেটাই বলছিলেন এই ব্যবসায়ী। 14টি প্লট থেকে প্রায় 4 কোটি টাকা হাতে নিয়েছে আকবর। সবশেষ পূর্বাচলের ইছাপুরায় সম্পত্তিসহ বাড়িও দখল করে নেন। পরে মামলা হলে পুলিশি তদন্তে আকবরের প্রতারণা ও দলিল জালিয়াতির পুরো ঘটনা বেরিয়ে আসে। আমার জায়গা আকবরে আমার লোকজন পিটাইয়া নামিয়ে দিয়া এখন সে আবার ইতিমধ্যে দখল করছে, যেখানে নাকি কোর্টের নিষেধাজ্ঞা আছে। এই আকবর হলো মেন হোতা। হত্যাসহ পূর্বাচলে প্লট দখল ও প্রতারণার অন্যতম হোতা আকবরকে খুঁজে বের করি আমরা। যেটা বললেন যে আপনি একজন ব্যক্তি বিদেশ ছিল, ওনার অংশ কিনছেন, জি, ওনার পরিবার অভিযোগ করছে যে আপনারা প্রতারণা করে ওনার কাছ থেকে জমিটা নিছেন। না, আমরা প্রতারণা, দলিলটা বিদেশ দেশে আইসা আমাকে রেজিস্ট্রি করে দিছে, প্রতারণা আমি কিভাবে করব? কখনো ব্যবসায়ী, কখনো মানবাধিকার কর্মী, আবার কখনো সাংবাদিক পরিচয় দেয়া আকবর বাস্তবে হত্যাসহ হাফ ডজন মামলার আসামি। অথচ বক্তব্য শুনলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানেন না। আপনার বিরুদ্ধে একটা মার্ডার কেসের মামলা আছে এবং সেই মামলায় আপনি চার্জশিটভুক্ত আসামি। না, চার্জশিটভুক্ত কোনো আসামি না আমি। এটা আমাকে একজন ওই শত্রুতাম করে তাই সে আমার নাম বলছে। প্লট দেওয়ার কথা বলে 14টা প্লটের কথা বলে একটাও না, এটা হলো সব মিথ্যা কথা কেউ যদি বলে থাকে। সার্বিক বিষয় নিয়ে রাজুক চেয়ারম্যানের সাথেও কথা বলে টিম সার্চলাইট। যদি কোনো কমপ্লেন থাকে আমি এটা বলতে পারি, আপনারা আমাদেরকে মানে এই কমপ্লেনটা পাঠান, অ্যান্ড দেখেন আমরা কী করি। আপনাদের টিম, আমাদের রাজুকের টিম, দরকার হলে আমাদের লোকাল আমাদের যারা ওখানে আছেন কর্মকর্তা মিলিয়ে আমরা চলে বসে এটা আমরা চাই যে 1 সপ্তাহের মধ্যে সব ফসল করে দিব আমরা। তো আমি বলবো যে আমি আপনাকে মানে একদম ওপেন অফার, যে কয়েকটা মানে বললেন প্লটের কথা, আমরা একসাথে কাজ করি। এবং এটা আমরা যে প্রকৃত মালিক মুক্তিযোদ্ধা যে বললেন আমাদের শ্রদ্ধেয় মানুষ, ওনার কাজটা আমরা প্রথমেই করতে চাই। শুধু বক্তব্য নয়, বাস্তবে অ্যাকশন দেখতে চায় সাধারণ মানুষ। সেটি কতটুকু বাস্তবায়ন হয় প্রতিবেদন প্রকাশের পর রাজুকের কার্যক্রম দেখে বোঝা যাবে। তবে পূর্বাচল প্রকল্প ঘিরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, ভূমি অফিস, রাজুক এবং দালাল চক্রের সম্মিলিত প্লট বাণিজ্যের আদ্যোপান্ত নিয়ে আবারও হাজির হবে টিম সার্চলাইট। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।